প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি, প্রথমে দেখো একটি উদাহরণ। ধরি ভেক্টর জগৎ R5 এর ইউ এবং ডাব্লিউ দুটি উপজগৎ, যা যথাক্রমে 1 3 -3 -1 -4 1 4 -1 -2 -2 2 9 0 -5 -2। এটা হচ্ছে ইউ এর উপাদান, আরেকটা হচ্ছে ডাব্লিউ এর উপাদান হচ্ছে এরকম 1 6 2 -2 3 2 8 -1 -6 -5 1 3 -1 -5 -6 দ্বারা সৃজিত হলে ইউ প্লাস ডাব্লিউ এর মাত্রা এবং আরেকটা হচ্ছে ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর মাত্রা নির্ণয় করো। তাহলে এটা নির্ণয় করার জন্য আমাদের যেটা প্রয়োজন, আমরা একটা ডাইমেনশনের যে সূত্রটা পড়েছি সেই সূত্রটা এরকম, ডাইমেনশন এই সূত্রটা আমাদের জানতে হবে। অর্থাৎ ডাইমেনশন ইউ প্লাস ডাব্লিউ সমান ডাইমেনশন ইউ প্লাস ডাইমেনশন ডাব্লিউ মাইনাস ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ। তাহলে এটা নির্ণয় করার জন্য প্রথমে ইউ প্লাস ডাব্লিউ এর উপাদান হবে ইউ এর উপাদান এবং ডাব্লিউ এর উপাদান। এখানে ইউ প্লাস ডাব্লিউ জগৎ প্রদত্ত সকল ভেক্টরের সেট। সকল ভেক্টর বলতে ইউ ভেক্টর আর হচ্ছে ইউ এবং ডাব্লিউ এর সেটের উপাদানগুলো যুক্ত করেছে একত্রে। এখানে সবগুলো চলে আসছে, ইউ চলে এসেছে এবং ডাব্লিউ এত দ্বারা সৃজিত হবে। তাহলে এটাকে চালন আকার প্রকাশ করতে হবে। প্রথমে দেখো, এখন ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে এই চালন আকারে প্রকাশ করে পাই। তাহলে এটাকে প্রথমে ম্যাট্রিক্স তৈরি করব। তাহলে দেখো, প্রথমে আছে 1, এটা হচ্ছে প্রথম সারি 1 3 -3 -1 -4 প্রথম সারি। এটা হচ্ছে দ্বিতীয় সারি আর এটা হচ্ছে তৃতীয় সারি, এই যে তৃতীয় সারি। এটা হচ্ছে চতুর্থ সারি, পঞ্চম সারি আর হচ্ছে এটা হচ্ছে ষষ্ঠ সারি। এখানে 6টি সারি রয়েছে। তাহলে এটার থেকে আমরা প্রথমে দেখো, এটাকে চালন আকারে প্রকাশ করার জন্য আমরা যে কাজটা করব, এখানে এটা 1 এর নিচে বাকি সবগুলো 0 বানাতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করি, দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করব। দ্বিতীয় সারি থেকে বিয়োগ করলে হবে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে এটা আমি যদি করে দেখাই, এরকমভাবে করছি। দেখো এখানে, হ্যাঁ, এরকমভাবে করে পাই। এটা আমরা এভাবে লিখব। দেখো, ম্যাট্রিক্স তৈরি করছি। দেখো 1 3 -3 -1 -4 এরকমভাবে করছি। দেখো এখানে দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ, তাহলে এখানে 0 হবে। 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। -1 থেকে -3 -1 প্লাস, এটা হবে 2। আর -2 থেকে -1 -1 প্লাস, তাহলে হবে -1। আর এটার থেকে এটা বিয়োগ করলে হবে 2। এবার তৃতীয় সারির থেকে প্রথম সারি বিয়োগ করব, কিন্তু এখানে তৃতীয় সারি হচ্ছে 2 আর প্রথম সারি কিন্তু 1। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে হয় 2 - 2, এটা হচ্ছে 0। 2 3 × 6, 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3। এখানে 3 × 6, অর্থাৎ 0 থেকে -6, তার মানে 6। এটা 2 দ্বারা গুণ করলে -2, -5 থেকে -6 প্লাস, তাহলে হচ্ছে -3। আর এখানে 4 × 8, -2 থেকে এটা হবে 6। এবার এটা যদি 0 বানাতে চাই, অর্থাৎ চতুর্থ সারি থেকে প্রথম সারি বিয়োগ, তাহলে 0, 6 থেকে 3 বিয়োগ করলে হবে 3। 2 থেকে 3 -1 প্লাস হবে, তাহলে এটা হচ্ছে 5। পরেরটা দেখো, -2 থেকে -1 বিয়োগ করলে হবে -1। আর 3 থেকে -4 বিয়োগ করলে এটা হবে 7। 3 থেকে -1 প্লাস 7। আবার এটার ক্ষেত্রে দেখো, যেটা করতে পারি, এটা থেকে এটা বিয়োগ করলেও 0 হবে। আবার এটার থেকে এটাকে যদি প্রথম সারিকে যদি 2 দ্বারা গুণ করে যদি এটা বিয়োগ করি, তাহলে ওটা পাওয়া যাবে। সেই ক্ষেত্রে পাবো আমরা 0 2 5 -4 3। আর এখানে ষষ্ঠ সারির থেকে প্রথম সারি বিয়োগ করলে পাবো 0 0 2 -4 -2 এভাবে পাবো, যা এখানে দেওয়া আছে। এখান থেকে আবার
আবার এই ওয়ানের নিচে বাকি সবগুলোই জিরো বানাতে হবে, এই ওয়ানের নিচের সবগুলা জিরো। সেই ক্ষেত্রে আমরা এটা দ্বিতীয় সারিকে 3 দ্বারা গুণ করে তৃতীয় সারি থেকে বিয়োগ করব। বিয়োগ করে আমরা এরকম পেয়েছি। আবার তৃতীয় সারি থেকে ইচ্ছা করলে এই তৃতীয় সারি থেকে চতুর্থ সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলেও জিরো পাবো, অথবা তৃতীয় সারিকে 3 দ্বারা গুণ করে তৃতীয় সারি থেকে চতুর্থ সারি থেকে বিয়োগ করলেও এই মান পাবো। অর্থাৎ এইভাবে আমরা এই চালনাকার বানাবো। এখানে দেখো এটা জিরো হয়ে গেছে সবগুলোর নিচে, এখানেও জিরো, কিন্তু এর নিচে আবার জিরো বানাতে হবে। সেই ক্ষেত্রে আমাদের বাকি এই 3টা জিরো বানাতে, এই 2টা জিরো বানাতে হবে। এটাকে 2 দ্বারা গুণ করে এটার সাথে যোগ করে দিলে জিরো হবে। আবার এটাকে 2 দ্বারা গুণ করে তৃতীয় সারি বিয়োগ করলেও জিরো হবে। অর্থাৎ এরকম পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে যে এরকম পাবো। এখানে দেখো শূন্য সারি কয়টা, শূন্য সারি হচ্ছে, মোট সারি হচ্ছে 6টা, শূন্য সারি 3টা। যে সারির প্রত্যেকটা উপাদান শূন্য সেটাকে শূন্য সারি বলে। তাহলে শূন্য সারি হচ্ছে 3টা আর অশূন্য সারি হচ্ছে 3টা। ইহা সারি চলন ম্যাট্রিক্স, এখানে 3টি অশূন্য সারি বিদ্যমান। সুতরাং ইউ প্লাস ডাব্লিউ এর সুতরাং কত, ইউ প্লাস ডাব্লিউ। আমরা ইংলিশ অংশ যেটা আছে, ইংরেজি অংশ, সেটা কিন্তু আমরা পড়বো না, সেটা বাদ দিব। সেক্ষেত্রে দেখো এইভাবে লেখা যায়, ইউ প্লাস ডাব্লিউ এর মাত্রা 3, অর্থাৎ ডাইমেনশন ইউ প্লাস ডাব্লিউ 3। আবার ইউ এর ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই। আমরা ইউ এর ভেক্টর, আমরা যে ইউ এর যে উপাদান পেয়েছি সেখান থেকে আমরা এটা নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এরকম পেয়েছি। ইংলিশ অংশ আমাদের লেখার দরকার নেই, শুধু বাংলা অংশ লিখলে যথেষ্ট। সেই ক্ষেত্রে আমরা পাবো এরকম, এটাকে চালনাকার প্রকাশ করে এরকম পেয়েছি। এখানে দেখো 2টি শূন্য অশূন্য সারি পেয়েছি, একটি শূন্য সারি। ইহা সারি চলন ম্যাট্রিক্স, এখানে 2টি অশূন্য সারি বিদ্যমান। তাহলে ইউ এর মাত্রা হচ্ছে 2। আবার ডাব্লিউ এর জন্য, আবার ডাব্লিউ এর ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই। এখানে আমরা এরকম পাচ্ছি, চালনাকার তৈরি করব। এখানে 3টি অশূন্য সারি পেয়েছি। ইহা সারি চলন ম্যাট্রিক্স, এখানে 3টি অশূন্য সারি বিদ্যমান। সুতরাং ডাব্লিউ এর মাত্রা হচ্ছে 3। তাহলে ডাব্লিউ এর মাত্রা 3। আমরা জানি ডাইমেনশন ইউ প্লাস ডাব্লিউ সমান ডাইমেনশন ইউ প্লাস ডাইমেনশন ডাব্লিউ মাইনাস ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ। আমরা পেয়েছি ডাইমেনশন ইউ প্লাস ডাব্লিউ এর মাত্রা হচ্ছে 3, আর ইউ এর মাত্রা হচ্ছে 2, ডাব্লিউ এর মাত্রা 3। তাহলে এটার মাত্রা আমাদের দরকার। এটা দেখো, অতএব এটাকে বাম পাশে নিয়ে আসছি, 3 আর 2 3 কাটা, তার মানে এটার মান হচ্ছে 2। অর্থাৎ ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর মাত্রা 2। তার মানে প্রশ্নটা ছিল, আবার প্রথম থেকে বলি, ধরি ভেক্টর জগৎ আর 5 এর ইউ ও ডাব্লিউ দুটি উপজগৎ যথাক্রমে এরকম দেওয়া আছে, দ্বারা চিহ্নিত হলে ইউ প্লাস ডাব্লিউ এর মাত্রা ও ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর মাত্রা নির্ণয় করো। এখানে এটার সমাধান, এটাকে চালনাকার প্রকাশ করে আমরা যে অশূন্য সারি সংখ্যা পেয়েছি সেই অশূন্য সারি হচ্ছে ইউ প্লাস ডাব্লিউ এর মাত্রা। আবার ইউ এর ক্ষেত্রে ইউ এর সারিগুলোকে, ইউ এর ম্যাট্রিক্স ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নির্ণয় করে এই চালনাকার পেয়েছি। চালনাকার দেখতে পাচ্ছি যে 2টি অশূন্য সারি রয়েছে। সুতরাং ইউ এর মাত্রা হচ্ছে 2। এখান থেকে আবার ডাব্লিউ এর ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে চালনাকার প্রকাশ করে দেখতে পাচ্ছি যে 3টি অশূন্য সারি রয়েছে। সুতরাং ডাব্লিউ এর মাত্রা 3। আমরা জানি ডাইমেনশন যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা ব্যবহার করে ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর মাত্রা পেয়েছি 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। একই জাতীয় প্রশ্ন আরেকটি, যে ডাব্লিউ সমান এরকম দেওয়া থাকলে ডাব্লিউ এর ভিত্তি ও মাত্রা নির্ণয় করো। তাহলে প্রদত্ত ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে একটি ম্যাট্রিক্স নির্ণয় করি ও এই চালনাকার প্রকাশ করি। দেখো এই যে ম্যাট্রিক্স নির্ণয় করে এই চালনাকার প্রকাশ করে, এখানে শূন্য সারি একটি, তাহলে অশূন্য সারি হচ্ছে 2টি। ইহা সারি চলন ম্যাট্রিক্স, ইহার 2টি অশূন্য সারি বিদ্যমান। সুতরাং ডাইমেনশন ডাব্লিউ সমান 2। আর এর ভিত্তি হচ্ছে 1 - 2 5 - 3 0 7 - 9 2। ইচ্ছা করলে এটাও কিন্তু লেখা যায়, এটা এবং এটা, কারণ এটা হচ্ছে দ্বিতীয় সারি, এখানে এটা দ্বিতীয় সারি থেকে এটা পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এই জাতীয় আরেকটি প্রশ্ন, R4 এর 2টি উপজগৎ ইউ ও ডাব্লিউ যথাক্রমে 1 2 1 1 1 2 - 1 2 এবং 1 2 3 0 2 2 2 2 দ্বারা সৃজিত হয়, তবে ইউ প্লাস ডাব্লিউ এর ভিত্তি এবং ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর মাত্রা নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের ইউ প্লাস ডাব্লিউ
এটা দেখো জগৎ প্রদত্ত সকল ভেক্টরের সেট, তাহলে এখানে ইউ ভেক্টর আর হচ্ছে ডাব্লিউ ভেক্টর, এটা একত্র করতে হবে। একত্র করলে আমরা এরকম পাবো 1 2 1 1 1 2 -1 2, তারপরটা হচ্ছে 1 2 3 0, আরেকটা হচ্ছে 2 2 2 2 দ্বারা চিত্রিত হবে। এখন প্রদত্ত ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই। এখানে দেখো সারি, এটাকে চলনাকার প্রকাশ করতে হবে। আগের মতে আমরা এখানে 1 এরকম রয়েছে, যেটা 1, অর্থাৎ দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করব, তৃতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করে এটা পেয়েছি। আর চতুর্থ সারি 2 থাকার কারণে প্রথম সারিকে 2 দ্বারা গুণ করে চতুর্থ সারি থেকে বিয়োগ করে এটা পেয়েছি। লক্ষ্য করো, এটাকে ইন্টারচেঞ্জ করব, -2কে ইন্টারচেঞ্জ করব দ্বিতীয় সারির সাথে, অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ সারি ইন্টারচেঞ্জ করে আমরা এরকম পাচ্ছি। সেক্ষেত্রে দেখো এরকম পাচ্ছি, এরকম ইন্টারচেঞ্জ করে, তাহলে এটা আর এটা, এখানে এই 2 নিচে -2 নিচে 0 হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই দুইটাতে যোগ করে দিই, এরকম পাচ্ছি। এখানে অশূন্য সারির সংখ্যা হচ্ছে, শূন্য সারির সংখ্যা হচ্ছে 3টা, আর অশূন্য সারি 3টা আর শূন্য সারি 1টা। ইহা সারি চলন ম্যাট্রিক্স, এখানে 3টে অশূন্য সারি বিদ্যমান, সুতরাং ডাইমেনশন ইউ প্লাস ডাব্লিউ এর সমান 3 এবং ভিত্তি হচ্ছে এই উপাদানগুলোই হচ্ছে ভিত্তি। আবার ইউ এর ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে চলনাকার করি। চলনাকার করলে আমরা দেখতে পাচ্ছি এরকম ফল পাচ্ছি। ইহা সারি চলন ম্যাট্রিক্স, এখানে 2টি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং ডাইমেনশন ইউ সমান 2। আবার ডাব্লিউ এর ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম, ইহা সারি চলন ম্যাট্রিক্স, এখানে 2টি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং ডাইমেনশন ডাব্লিউ সমান হচ্ছে 2। আমরা জানি ডাইমেনশন ইউ প্লাস ডাব্লিউ সমান হচ্ছে ডাইমেনশন ইউ প্লাস ডাইমেনশন ডাব্লিউ মাইনাস ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ। এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডাব্লিউ সমান 1। আশা করি এটা বুঝতে পেরেছ। আগের প্রশ্নের মতোই নতুন একটি প্রশ্ন দেখি। যদি নিম্নে উল্লেখিত R4 এর 2টি উপজগৎ S ও T হয়, তবে S, T এবং S ইন্টারসেকশন T এর ভিত্তি ও মাত্রা নির্ণয় করো। তাহলে দেখো H সমান দেওয়া আছে X, Y, Z, T, এখানে 4টি চলক রয়েছে, আর Y প্লাস Z প্লাস T সমান 0, এটা একটি সমীকরণ, আর T এর হচ্ছে চলক 4টি, সমীকরণ হচ্ছে 2টি। তাহলে দেখো সমাধান, H সমান হচ্ছে XY Z T, Y প্লাস Z প্লাস T ইকুয়াল 0। এর ভিত্তি ও মাত্রা হবে, তাহলে আমরা এখানে যেহেতু x নেই, তাহলে 0 × x লিখতে পারি, 0 × x প্লাস y প্লাস z প্লাস t ইকুয়াল 0। তার মানে সমীকরণের সমাধান জগতের ভিত্তি ও মাত্রার সমান। তার মানে এখানে চলক রয়েছে 4টি আর সমীকরণ রয়েছে 1টি। তাহলে স্বাধীন চলক হচ্ছে চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা, অর্থাৎ 4 - 1 সমান হচ্ছে 3টি। তাহলে সেই স্বাধীন চলকগুলোকে ধরতে পারি আমরা। এখানে দেখা আছে y প্লাস z প্লাস t, তাহলে এখান থেকে 2টা নেই, আর x একটা নেই। তাহলে হচ্ছে দেখো x সমান লেখা যায় p স্বাধীন চলক, এই ক্ষেত্রে আমরা x সমান ধরব p। এক্ষেত্রে দেখো স্বাধীন চলক হচ্ছে x, z এবং t। তাহলে ধরে নিচ্ছি x সমান p, z সমান q, t সমান r, যেখানে p, q, r স্কেলার। তাহলে এখানে y সমান z প্লাস t ইকুয়াল 0। তাহলে z এর মান আমরা y এর মান পেয়েছি, z এর মান পেয়েছি q এবং t পেয়েছি r, t সমান r। তাহলে এই মানগুলো বসায় দিলে আমরা পাবো y সমান -q - r, অতএব x, y, z, t। x হচ্ছে এই ক্ষেত্রে দেখো x, y, z, t, এই ক্ষেত্রে x, y, z, t সমান, প্রথম হচ্ছে p, শুধু p জাতীয় উপাদানগুলো লিখলাম, পরটা হচ্ছে প্লাস q জাতীয় উপাদানগুলো লিখবো। প্রথমে কিন্তু q নেই, তাহলে 0 - q, এখানে আরেকটা আছে দেখো যে q, আরেকটা হচ্ছে 0। পরে লিখবো আবার r জাতীয় উপাদানগুলা যদি এইভাবে লিখি, প্লাস
আর আর হচ্ছে দেখো প্রথম উপাদানে নেই কিন্তু দ্বিতীয় উপাদানে রয়েছে, তাহলে 0 মাইনাস আর, আবার এখানেও নেই আর, শেষে কিন্তু আবার রয়েছে আর, এরকম। তাহলে এটাকে এভাবে ভাঙানো যায়। প্রথম হচ্ছে P1 0 0 0 প্লাস এখানে কিউ কমন নেই, তাহলে হচ্ছে 0 মাইনাস 1 1 0, পরটা হচ্ছে আর 0 মাইনাস 1 0 1, এরকম। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো অতএব এস এর ভিত্তি 1 0 0 0, 0 মাইনাস 1 1 0, 0 মাইনাস 1 0 1, এরকম পাবো। তাহলে দেখো এখানে ভেক্টর সংখ্যা হচ্ছে 3টি, তাহলে এর এস এর মাত্রা কত 3, এবং আবার টি হচ্ছে টি দেওয়া আছে এরকম এক্স ওয়াই জেড টি, এক্স প্লাস ওয়াই সমান 0, জেড সমান 2t। জেডটি যদি 2tকে বাম পাশে নিয়ে আসা যায় তাহলে হচ্ছে জেড মাইনাস 2t, এর ভিত্তি ও মাত্রা হবে এত সমীকরণ জোটের সমাধান জগতের ভিত্তি ও মাত্রার সমান। সেই ক্ষেত্রে এটাকে চারণাকার প্রকাশ করতে হবে। এই চারণাকার যদি প্রকাশ করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর নিচে কিন্তু এক্স নেই, এটি চারণাকার প্রকাশ করা আছে, তার মানে এরকমভাবে লিখতে পারি। এখানে 4টি চলক ও 2টি সমীকরণ রয়েছে, তাহলে স্বাধীন চলকের সংখ্যা হচ্ছে চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা 4 বিয়োগ 2 2টি। তাহলে এখান থেকে নেব একটি স্বাধীন চলক আর এখান থেকে নেব একটি স্বাধীন চলক, তাহলে ওয়াই সমান ধরবো একটি স্বাধীন চলক আর টি সমান একটি স্বাধীন চলক হবে। ধরি ওয়াই ও টি স্বাধীন চলক, যেখানে ওয়াই সমান হবে পি ধরে নিচ্ছি আর টি সমান কিউ, পি কিউ বাস্তব সংখ্যা। তাহলে জেড সমান পাবো 2q, মানগুলো বসিয়ে জেড সমান পাচ্ছি 2q আর এক্স সমান পাচ্ছি মাইনাস পি। এখন এক্স ওয়াই জেড টি, তাহলে এক্স এর মান হচ্ছে মাইনাস পি, ওয়াই এর মান হচ্ছে পি, আর জেড এর মান হচ্ছে 2q আর ওয়াই এর মান হচ্ছে কিউ। এটাকেও ওটার মধ্যে আলাদা আলাদা করে নেব। সেক্ষেত্রে দেখো এটা তো ভেঙে নেই, এরকমভাবে লিখতে পারি মাইনাস পি, শুধু পি জাতীয় উপাদান নিচ্ছি, 0 0 প্লাস 0 0, এটা হচ্ছে 2q আর এটা হচ্ছে কিউ। দেখো এখান থেকে আমরা পি কমন নিতে পারি, তাহলে হচ্ছে মাইনাস 1 1 0 0 প্লাস কিউ কমন নিলে হবে 0 0 2 1, এরকম যা এখানে দেওয়া আছে। এখানে এইভাবে দেওয়া আছে যে পি আর এটা, তাহলে এখানে 2টি ভেক্টর পাচ্ছি। তাহলে টি এর ভিত্তি মাইনাস 1 1 0 0, 0 0 2 1, সুতরাং টি এর মাত্রা 2। আবার এস ইন্টারসেকশন টি এর ভিত্তি ও মাত্রা হবে এই যে সমীকরণটা আমাদের প্রথম দিকে রয়েছে সেই সমীকরণের সমীকরণ জোটের সমাধান জগতের ভিত্তি ও মাত্রার সমান। এটাকে চালনাকারে প্রকাশ করতে হবে। তাহলে এক্স জাতীয় পদকে প্রথমে লিখে এক্স প্লাস ওয়াই প্লাস 0 0 সমান 0, আর ওয়াই প্লাস জেড প্লাস টি সমান 0, এটাকে দ্বিতীয়বার লিখলাম, আর জেড মাইনাস 2t সমান 0, এইভাবে সাজিয়ে লিখলাম। এখানে দেখো এটাই চালনাকার, কারণ এক্স এর নিচে কোনো এক্স নেই, ওয়াইয়ের নিচেও কোনো ওয়াই নেই, তাহলে এটাই চালনাকার। এখানে 3টি সমীকরণেও 4টি চলক আছে, অতএব স্বাধীন চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা, তার মানে 4 বিয়োগ 3 একটি। স্বাধীন চলককে ধরলাম টি দ্বারা প্রকাশ করলাম, তাহলে টি সমান ধরলাম কত, টি সমান ধরে নিচ্ছি যে আর, টি সমান আর, এটাই মধ্যে ধরে নিচ্ছি টি সমান আর, তাহলে আর বিলংস টু আর। জেড সমান, তাহলে জেড এখান থেকে পাবো আমরা, জেড সমান কত দেখো উপর থেকে পাচ্ছি, জেড সমান হচ্ছে 2r, টির মান যেহেতু আর তাহলে জেড সমান হচ্ছে 2r। জেড এবং টি এর মান বসিয়ে ওয়াইয়ের মান পাবো, আবার ওয়াইয়ের মান বসিয়ে এক্স এর মান পাবো। তাহলে এখান থেকে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি, এই পর্যন্ত পাচ্ছি জেড সমান এক্স, জেড সমান 2r, ওয়াই সমান মাইনাস 3r, এক্স সমান হচ্ছে 3r। তাহলে এক্স ওয়াই জেড টি সমান হচ্ছে 3r, এক্স এর মান, ওয়াইয়ের মান, জেড এর মান, টির মান। আর কমন নিচ্ছি, তাহলে হচ্ছে দেখো এস ইন্টারসেকশন টি এর ভিত্তি 3 - 3 2 1 এবং এস ইন্টারসেকশন টি এর মাত্রা 1, কারণ একটি মাত্র ভেক্টর রয়েছে, তাহলে এটা 1। এটাকে আমি প্রথম থেকে বলছি। তাহলে আবার দেখো, যদি নিম্নে উল্লেখিত R4 এর দুইটি উপজগৎ এস ও টি হয় তবে এস টি এবং এস ইন্টারসেকশন টি এর ভিত্তি ও মাত্রা নির্ণয় করো। তাহলে এস দেওয়া আছে, টিও দেওয়া আছে, এখান থেকে আমরা সমাধান পেয়েছি এরকমভাবে পর্যায়ক্রমে করে। এস এর মাত্রা পেয়েছি 3, আবার
টি এর স্বাধীন চলক সংখ্যা পেয়েছি 2। এখান থেকে আমরা টি এর ভিত্তি পেয়েছি, আবার এস ইন্টারসেকশন টি এর ভিত্তি ও মাত্রা পেয়েছি আমরা এরকম, এটা পেয়েছি, ভিত্তি পেয়েছি 3 - 3 = 1 আর মাত্রা হচ্ছে 1। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী আরেকটি প্রশ্ন দেখি। পরবর্তী যে প্রশ্নটি দেখছি, ইউ সমান এ বি সি ডি বি প্লাস সি প্লাস ডি সমান 0, ডাব্লিউ সমান এ বি সি ডি এ প্লাস বি সমান 0, সি সমান 2D হলো R4 এর দুটি উপজগৎ ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এবং ইউ প্লাস ডাব্লিউ এর ভিত্তি ও মাত্রা নির্ণয় করো। এখানে যে প্রশ্নটি একটু আগে দেখলাম ওই প্রশ্নটি ঠিক এক্স ওয়াই জেড টি, এখানে হচ্ছে ওয়াই জেড প্লাস টি, আর এটা হচ্ছে দেখো জাস্ট শুধু এ বি সি ডির পরিবর্তে এক্স ওয়াই জেড টি, এটা ধরলে পারে আগের প্রশ্নের মতোই উত্তর পাওয়া যায়। তাহলে এখানে আমরা এই পর্যন্ত পেয়েছি। এখান থেকে আমরা পর্যায়ক্রমে আগের অঙ্কের মতোই আমরা এভাবে পেতে পারি, সমাধান পেতে পারি। হ্যাঁ, এখানে এটা পেয়েছি। দেখো আবার বলছি, এটি কিন্তু সেই আগের প্রশ্নের মতোই, এটাকে পর্যায়ক্রমে সমাধান করে আমরা এটা এই পর্যন্ত পেয়েছি। ইউ প্লাস ডাব্লিউ এর মাত্রা 4 পেয়েছি। এই একই জাতীয় আরও কিছু প্রশ্ন রয়েছে, যেমন ধরি ভি সমান এ বি সি ডি ভি মাইনাস 2c প্লাস টি = 0, ডাব্লিউ সমান এ বি সি ডি এ মাইনাস এ = ডি বি = 2c হলো R4 এর দুটি উপজগৎ ভি ডাব্লিউ, ভি ইন্টারসেকশন ডাব্লিউ এবং ভি প্লাস ডাব্লিউ এর ভিত্তি ও মাত্রা নির্ণয় করো। এটা আগের যে নিয়মটা আমরা অঙ্ক করলাম এইমাত্র, এই নিয়মের অঙ্কগুলো এই নিয়মে করলেই এটার সমাধান পাওয়া যাবে। এখান থেকে আমরা 2 নম্বর পেয়েছি মাত্রা পর্যায়ক্রমে ভি ইন্টারসেকশন যে ডাব্লিউ এর মাত্রাও এই সমীকরণ জগতে এটাকে চালনাকার প্রকাশ করে আমরা এর মাত্রা পেয়েছি 1, আর স্বাধীন চলক যা হোক এটা পেয়েছি। এখান থেকে আমরা ডাইমেনশন ভি প্লাস ডাব্লিউ এই পর্যন্ত পেয়েছি। অতএব ভি প্লাস ডাব্লিউ এর ভিত্তি একটি ভিত্তি এটা। দেখো এই অঙ্কটি পূর্বের অঙ্কের মতোই, প্রশ্নের মতোই, নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান জগতের একটি ভিত্তি ও মাত্রা নির্ণয় করো। তাহলে প্রদত্ত সমীকরণ জোট যা আছে এটাকে এই চালনাকারে প্রকাশ করতে হবে। এই চালনাকারে প্রকাশ করার পরে দেখতে পাচ্ছি যে এখানে দুটি সমীকরণ রয়েছে, এই সমীকরণটি বাদ পড়বে, তাহলে সমীকরণ থাকে 2টি, চলক রয়েছে 5টি, 1 2 3 4 5, অর্থাৎ এক্স ওয়াই জেড এস টি। তাহলে লিখছি এখানে প্রদত্ত সমীকরণ জোটের এই চালনাকারে 5টি চলকের 2টি সমীকরণ বিদ্যমান। অতএব স্বাধীন চলক সংখ্যা 5 - 2 মানে 3টি। ইহা নির্দেশ করে সমীকরণ জোটের সমাধান জগতের মাত্রা 3। তাহলে সেই 3টি স্বাধীন চলককে ধরতে হবে। আমরা ধরে নিচ্ছি যে ওয়াই, এখান থেকে নিচ্ছি ওয়াই, এখান থেকে নিচ্ছি এস আর টি, দুটি স্বাধীন চলক ওয়াই এস টি, এবং ওয়াই সমান এ, এইচ সমান বি, টি সমান সি, যেখানে এ বি সি বিলংস টু আর। তাহলে জেড, এখান থেকে আমরা জেড বের করব এবং এক্স বের করব, এই মানটা পাচ্ছি। এখান থেকে পর্যায়ক্রমে আমরা এইভাবে পাব। হ্যাঁ, অতএব সমীকরণ জোটের সমাধান জগতের একটি ভিত্তি এটা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। যা হোক, নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। প্রত্যেকটি অঙ্ক মোটামুটিভাবে যে যদি তুমি চর্চা করো একাধিকবার, তাহলে তুমি পারবেই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।